ভেসে যায় রাধা বলে কেঁদে কেঁদে আরে এই কলির দিন উদ্ধার বলে রাধা বলে কেঁদে কেঁদে হৃদয় গৌর হরি রাধা বলে কেঁদে কেঁদে হৃদয় গৌর হরি রাধা বলে কেঁদে কেঁদে কলির রাধা বলে ওরে কলির উদ্ধার রাধা বলে কেঁদে ওরে কলির উদ্ধার লাগি রাধা বলে আর ভেসে যায় ভেসে প্রাণ গৌর হরিকে দেখলে মনে হয় এ কোন প্লাবনের ধারা জানো গৌরের নয়ন কোন প্লাবিত করে সর্বঙ্গ ভাসিয়ে দিচ্ছে নয়ন কমল হতে বদন কমলে বদন কমল হতে হৃদয়ে কমলে কমলে হৃদয়ে কমল হতে নাভি কমলে নাভি কমল হতে উরু কমলে উরু কমল হতে চরণ কমলে চরণ কমলে চরণ কমল হতে মৃত্তিকা কমলে যেন জলরাশি মেদিনী ভেদিছে ওরে পাবনি বহিছে সুরধ্বনি মন্দাকিনী পাবনি বহিছে সুরধ্বনি মন্দাকিনী পাবনি বহিছে সুরধ্বনি মন্দাকিনী আজ ভাষাবে 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 ওরে নিখিল বিশ্ব বুঝি ভাষাবে ভাষাবে নিখিল বিশ্ব বুঝি আর ভাষাবে 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 ওরে নিখিল বিশ্ব বুঝি ভাষাবে ভাষাবে নিখিল বিশ্ব বুঝি উজ্জ্বলিত রাখবে না রে নিখিল বিশ্ব বুঝি নিতাই গৌর হরি নিখিল বিশ্ব হরি 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 মহাপ্রভু আমার ক্রন্দন করছেন গৌরীদাস পণ্ডিতের কর ধারণ করে ক্রন্দন করছেন আর কি অনুনয় বিনয় করে বললেন কি বললেন প্রভু বলছে গৌরীদাস ওরে তুমি হেম মাধব সখা পরম তুমি হেমা রাম সখা পরম তুমি হেমা রাম সখা আরে আমার মনে কথা
তোমাদেবী আমার মেরা কথা তোমাকে আমার মেরো কথা তোমাকে কেউ জানে না, কেউ জানে না, কেউ জানে না, কেউ জানে না, শুধু তুমি জানো। আমি জানি আমার মনে খোদা চলে আমি জানি মনের কথা কেউ জানে না। আমি জানি মনের কথা কেউ জানে না, শুধু তুমি জানো। আমি জানি মনের কথা কেউ জানে না। আমি জানি মনের কথা কেউ জানে না, তুমি জানো। আমি জানি মনের কথা গৌরীদাস, মনের কথা মনের মরমিয়া না হইলে বলা যায় না। তুমি আমার অতি অন্তরঙ্গ, তাই তোমাকে বলবো বলে আমি এই নিরজনে ডেকে ডেকে এনেছি। গৌরীদাস, বলো কারে বা বলিব, কারে বা বলিব, কারে বা বলিব, মনের কথা বলো কারে বা বলিব, আমার মনের কথা বলো কারে বা বলিব, মনের মরমিয়া না হইলে কারে বা বলিব, মনের মরমিয়া না হইলে বলো কারে বা বলিব, মরমিয়া না হইলে কারে বা বলিব, মরমিয়া না হইলে বলো কারে বা বলিব, মনের মরমিয়া না হইলে বলো মনের ব্যথার, মনের মরমিয়া না হইলে মনের ব্যথার, মরমিয়া না হইলে মনের ব্যথার, মরমিয়া না হইলে মরমিয়া না হইলে মরমিয়া না হইলে মনের কারে বা বলিব। মহাপ্রভু বলছে গৌরীদাসকে, শোনো গৌরীদাস, মনের কথা মনের মরমিয়া না হইলে বলা যায় না। তুমি আমার অতি অন্তরঙ্গ, তাই একমাত্র তোমাকে বলবো বলে আমি নিরজনে ডেকে ডেকে এনেছি। গৌরীদাস বলেন, প্রভু কৃপা করে আপনার মনের কথা আমায় প্রকাশ করে বলুন। শুনবে গৌরীদাস? শোনো তাহলে বলি, শোনো। ওরে রাধা রাধা বলি প্রেমে হই নবী, রাধা রাধা বলে প্রেমে হই নবী, হরে রাধা রাধা বলি প্রেমে হই নবী, আরে রাধা রে আনিয়া মরে দেখা দেখু, রাধা রে
আমারে দেখাতে কি পারবি, দেখাতে কি পারবি, তুই আমার মরম সখা বল দেখাতে কি পারবি, তুই আমার মরম সখা বল দেখাতে কি পারবি, তুই তো আমার মরম সখা দেখাতে কি পারবি। সুবল বলল কেন? এ তো গৌরীদাস পণ্ডিত আর মহাপ্রভুর কথা হচ্ছে। সুবল এলো কোথার থেকে? কে এই সুবল? নাই, সে হলো ত্রেতা যুগের কথা, সুবলের আগের জন্মের কথা। তারপরে কৃষ্ণ অবতারে সুবল, কলিতে গৌরীদাস পণ্ডিত, আর ত্রেতায় রাম অবতারে হলো বিভীষণ পুত্র তরণী সেন। যখন ত্রেতায় রাম রাবণের যুদ্ধ বাধে, তখন রাবণের 1 লক্ষ পুত্র 6 লক্ষ নাতি সব যুদ্ধে নিধন হয়ে যায়। বীর শূন্য লঙ্কাপুরী স্বজন হারানোর ব্যথায় ব্যথিত লঙ্কাপুরী ক্রন্দনের রোলে হাহাকারে পরিপূর্ণ এই লঙ্কাপুরী। তরণী সেন এই ক্রন্দনের ঝঙ্কার সহ্য না করতে পেরে বলছে, সবাই তো ক্রন্দন করছে, সবাই কাঁদছে, দেখি তো আমার জেঠু কেমন আছে। ছুটে চললেন জেঠুর কাছে, দশাননের কাছে চললেন। দশানন সিংহাসনের বসার কথা ভুলে গেছে, তাই সিংহাসন হতে সিংহাসনের তলদেশে বসে দক্ষিণ হস্তখানি সিংহাসনের পরি দিয়ে তার উপরে মস্তকখানি এমনি করে তুলাইয়ে দিয়ে ক্রন্দন করছেন, প্রভু রামচন্দ্র, আমি কবে মোক্ষ ফল পাব, কবে আমার কৃপা হবে। এমন সময় বিভীষণ পুত্র তরণী গিয়ে দর্শন করলেন কি না, দশাননের রাজমুকুট গড়াগড়ি যায় ভুঁয়ে, সিংহাসন ছাড়ি দশানন আজ সিংহাসনের তলদেশে বসে তার উপরে দক্ষিণ হস্তখানি দিয়ে হস্তের উপরে মস্তকখানি দোলায় ক্রন্দন করছে প্রভু রামচন্দ্রের জন্য। বীর শূন্য এই লঙ্কাপুরী। এমন সময় তরণী গিয়ে বলছে, জেঠু আমি যুদ্ধে যাব, আমি রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করব, তুমি আমায় অনুমতি দাও। বলছে, তরণী তোর পিতা গেছে রামের চরণে, তোর মা একা কাঙালিনী, তোর মায়ের মা বলা ধন তুই, আমি তোকে বলতে পারি না, অনুমতি দিতে পারি না। তোর মা যদি অনুমতি দেয় তাহলে সম্ভব, নচেত আমি তোকে অনুমতি দিতে পারি না। ছুটে চললেন মায়ের কাছে। মা নিশীতে শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণকে প্রভু রামচন্দ্রের ভিতর হতে দর্শন করেছে। তাই ধূপ দীপ জ্বালাইয়ে মা সরমা ভুঁয়ে পড়ে ক্রন্দন করছে যে তুমি কি সেই গোলক বৈকুণ্ঠের ধন নারায়ণ। এমন সময় তরণী সেন গিয়ে বলছে, মা আমায় যুদ্ধের সাজে সাজিয়ে দাও, আমি এই ক্রন্দনের ঝঙ্কার সহ্য করতে পারছি না, আমি যুদ্ধ করতে যাব। মার বিলম্ব করলেন না। কেন না, নারায়ণের চরণে আমার পুত্র ঠাই পাবে। কৃষ্ণ ভক্ত পুত্রের জননী সবাই হতে পারে না।
সব গর্ভে কীর্তন, সব গর্ভে এসে কৃষ্ণ ভক্ত সন্তান জন্মগ্রহণ করে না, সব পিতা মাতার ভাগ্যে জোটে না। তাই সরমায়ার বিলম্ব না করে সুগন্ধি বাড়িতে ধৌতা করে স্নান করাইয়া নিলেন। স্নান করাইয়ে কর্ণে রাম নামের দীক্ষা দিয়ে দিলেন। কেননা অদীক্ষিত কোনো বস্তু ভগবান সেবায় লাগে না। তাই মা কি করলেন না, তরণীর কর্ণে রাম নামের দীক্ষা দিয়ে দিলেন, সর্বাঙ্গে রাম নাম লিখে দিলেন। জিহ্বা পরি রাম নাম লিখে দিয়ে বলছে, তরণী রে তুই আমার একমাত্র মা বলা বলে আমায় কে বন্দন করছেন। বলে তোর পিতা নেই, প্রভু রামচন্দ্রের চরণে শরণ নিয়েছে। তাই শর্মা বলছে তোকে আর আমি আটকে রাখবো না, কেননা তুই প্রভু রামচন্দ্রের চরণে ঠাই পাবি। তাই আমি তোকে তরণী করিয়েই আসিস। তুই মা মা বলে জানো এই মায়ার ঘরে ফিরে নাই আসি। বলে বিগলিত অশ্রুধার মা শরমার বয়ে যায়। ক্রন্দন করছেন মা। তরণী ছুটে চললেন জেঠুর কাছে। দশাননের কাছে গিয়ে বললেন, জেঠু আমি যুদ্ধের সাজে সেজে এসেছি, আমাকে অনুমতি দাও। দশানন জড়াইয়ে ধরে তরণীকে সিংহাসনে বসালেন। বলে আমি তো কদিন পরে মোক্ষ ফল পাবো, এই সিংহাসনে বসবার আর কেউ নেই। তুই এই রাক্ষস কুলের একমাত্র প্রদীপ তরণী সেন। তাই তরণীকে সিংহাসনে বসায়ে লঙ্কেশের রাজ মুকুট খানি তরণীর মস্তকে শিরে চাপাইয়ে দিলেন। বলে তোকে একবার শেষবারের মতো রাজা বেশে আমি তোকে দেখতে চাই। দর্শন করে জড়ায় ধরে বলছে, তরণী বল তোকে এমন সাজে কে সাজিয়েছে? আমি যুদ্ধের সাজ অনেক দেখেছি, কিন্তু এমন করে যুদ্ধের সাজে আমি কাউকে দেখিনি সাজাতে। বলছে, জেঠু আমার মা আমাকে সাজিয়েছে। বলছে, তরণী রে তোর মা যদি আমার ভাতৃবধূ না হতো, আমার বয়সের ছোট না হতো, তাহলে তোর মায়ের কাছে সেবা শিখে নিতাম। মায়ের কাছে সেবা শিখে নিতাম। মায়ের কাছে সেবা শিখে নিতাম। মা ভালো সেবা জানে রে, মায়ের কাছে সেবা আমি শিখে নিতাম।
দশানন তরণীকে জড়াই ক্রন্দন করছেন। ওরে এই পুরুষ শূন্য লঙ্কাপুরী, বীর শূন্য লঙ্কাপুরী, এই দেখ যেদিকে তাকাই সব বিধবাদের আনাগোনা, স্বজন হারানোর ব্যথায় ব্যথিত লঙ্কাপুরী, পোড়া পোড়া লঙ্কাপুরী। তাই তোকে আমি, তোর শুভ লগ্ন বয়ে যায়, তোর বিলম্বে আর কাজ নাই, তুই যা যুদ্ধক্ষেত্রে চলে যা। এই বলে দশানন রথ দেখাইয়ে দিলেন, বলে রথ চালিয়ে নিয়ে চলে যাও যুদ্ধক্ষেত্রে। তরুণী চললেন যুদ্ধক্ষেত্রে, গিয়ে হুঙ্কার দিলেন, কোথায় রামচন্দ্র? আমি তোমার সঙ্গে যুদ্ধ করতে চাই। রামচন্দ্র এই হুঙ্কার ঝঙ্কার শুনে বিভীষণকে বলছে, মিত্র দেখো তো এই বীর শূন্য লঙ্কাপুরী কোন বীর এলো যুদ্ধ করতে, দেখো তো একবার। বিভীষণ গুটি গুটি পায়ে এসে দর্শন করলেন তার পুত্রকে, একমাত্র পিতা বলা ধন। বিভীষণ দর্শন করছেন অপলক নয়নে, বিগলিত সুধার বয়ে যায়। ওরে এ যে আমার একমাত্র পুত্র, আমার তরুণী এসেছে যুদ্ধ করতে, বলে আমি কোন তরুণী রে, আমি কোন পদানে, কোন পদানে তোরে তোরে বধিবার কথা বলিব তরুণী রে, তুই যে আমার একমাত্র পিতা বলা ধর। বিভীষণ ক্রন্দন করছে, মায়া কান্না কেঁদে নিলেন। বিভীষণ জানে শঙ্খ চক্র পদ্ম গদা পদ্মধারী এই নারায়ণ প্রভু রামচন্দ্র, তাই মায়া না করে হৃদয়ে পাশারিয়ে মিত্র বিভীষণ গিয়ে বলছে প্রভু রামচন্দ্রের কাছে, প্রভু এ ছলনাময় মায়াময় রাক্ষস, এ মহা কৌশল জানে, যুদ্ধের অনেক কৌশল জানে, তাই বিলম্ব না করে তোরা নিধন করো। প্রভু রামচন্দ্র মিত্র বিভীষণের কথা শুনে তিনি আসন ছেড়ে উঠলেন যুদ্ধ করবার জন্য। এসে দর্শন করলেন এক বালক, 12 বছরের বালক। বলছে, বালক তোমার অল্প বয়স, তোমার যুদ্ধের সময় হয়নি এখন, তুমি ফিরে যাও, তোমার মায়ের কাছে তুমি ফিরে যাও। তরুণী বলছে, শোনো রামচন্দ্র, যুদ্ধক্ষেত্রে এসে কোনো আবেগের কোনো কাজ নাই। আমি যুদ্ধ করতে এসেছি তোমার সঙ্গে, তুমি আমার সঙ্গে যুদ্ধ করো। পশ্চাৎ হতে মিত্র বিভীষণ বলে, প্রভু বিলম্বের নাই অবসান, তোরা করি ধনুকে দাও টুঙ্কার। তাই কি করলেন না, ধনুর বাণ নিয়ে পাশুপাদ বাণকে আহ্বান করলেন। পাশুপাদ বাণ, বাণের মুখে ব্রহ্মমন্ত্র উচ্চারিয়ে প্রণাম করে নিক্ষেপ করলেন। কিছু দূর গিয়ে পাশুপাদ বাণ ফুলের মালা হয়ে তরুণীর গলায় পতিত। তরুণী কি করলেন
না বরুণ বাণ নিক্ষেপ করলেন। এই বরুণ বাণকে নিক্ষেপ করার পরে রামচন্দ্রের সন্নিকটে এসে রামচন্দ্রের চরণ ধৌতা করে দিলেন। প্রভু রামচন্দ্রের চরণ ধৌতা করে দিয়ে বিভীষণের চরণ ধৌতা করে দিলেন। বানে বানে ভক্ত ভগবানের পরিচয় হলো, এদিকে পিতা পুত্রের পরিচয় হলো। তাই প্রভু রামচন্দ্র তারপরে বাণ নিক্ষেপ করলেন, ছাড়লেন। বাণ এসে তরণীর সম্মুখে দাঁড়িয়ে গেল। কেন না তরণীর অঙ্গে সর্বাঙ্গে রাম নাম লিখা। বাণ বলছে আমি প্রভুর নামের উপরে কেমন করে আঘাত হানবো, না না আমি আঘাত হানতে পারবো না। তাই বাণ এসে তরণীকে প্রণাম করে আবার তুলে ফিরে যায়। যতবার বাণ নিক্ষেপ করে ততবার সেই বাণ গিয়ে আবার তুলে ফিরে যায়। ক্লান্তি বোধ করছে প্রভু রামচন্দ্র, বলছে মিত্র বিভীষণ আমি ক্লান্তি বোধ করছি এই শিশুর সঙ্গে যুদ্ধ করতে গিয়ে। যতবার বাণ নিক্ষেপ করছি সেই বাণ আবার আমার তুলে ফিরে আসে। আমায় উপায় বলে দাও। মিত্র বিভীষণ বললেন যে মায়াবী রাক্ষস ছলনা করে এসেছে, বৈষ্ণব বেশ ধারণ করে তোমার সঙ্গে ছলনা করছি। তা প্রভু আমি বলি শোনো, তুমি বৈষ্ণব বাণে এখানে ধান করো। প্রভু রামচন্দ্র কি করলেন, বৈষ্ণব বাণকে আহ্বান করলেন। বৈষ্ণব বাণের মুখে ব্রহ্মমন্ত্র উচ্চারিয়ে ব্রহ্মমন্ত্র প্রদান করলেন। বৈষ্ণব বাণকে প্রণাম করে যখন নিক্ষেপ করলেন, এদিকে বাণ ছুটেছে পিছনে, বিভীষণও ছুটেছে। বিভীষণ জানে এই বাণে আমার পুত্র নিধন হবে, পিতা বলা ধন এই বাণেই আমার পিতা বলা ধন হারাইয়ে যাবে। তাই বাণের পশ্চাতে পশ্চাতে ছুটেছে বিভীষণ। বিভীষণ পৌঁছানোর আগে, যাওয়ার আগে বাণ গিয়ে শিরচ্ছেদ করলেন। বিভীষণ বুকের উপরে ঝাঁপ দিয়ে পড়লেন। রামচন্দ্র ধীরে ধীরে গিয়ে কাটা মুন্ডু খানে কোলে তুলে দিলেন। বিভীষণ ক্রন্দন করছেন, ওরে আমার একমাত্র পিতা বলা ধন তুই, বল না বল আমারে কে বাবা বলবে, আমায় কে বাবা বলবে, আমায় বল তুই যে আমার একমাত্র পিতা বলা ধন। ওরে তরুণী রে, সারা জীবনের মতো আমি তোরে হারাতে ফেললাম। ক্রন্দন করছেন তো সারা। আর প্রভু রামচন্দ্র সুবলের কাটা মুন্ডু খানি কোলে তুলে নিয়ে দর্শন করছেন। কাটা মুন্ডু হতে রাম 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 উচ্চার ছবিগত। প্রভু রামচন্দ্র বলল, ওরে তরণী, তোর এই নিদান যাত্রা কালে তুই যে বলিলি এ তো কুবল নয়, এ বল সুবল। তাই আগত তারপরে কৃষ্ণ অবতারে তুই হবি আমার প্রিয় সখা শুভ। এই সেই শুভ। ওরে রাধা রে আনিয়া দেখা রে
ওরে রথরেয়া নিয়া রে ওরে দেখাও রে আর রাধা রে নিয়া রে দেখা রে বল দেখাতে কি পারবি দেখাতে কি পারবি আমার মরম শাখা বল দেখাতে কি পারবি তুই তো আমার মরম সখাবল দেখাতে কি পারবি তুই তো আমার মরম সখাবল দেখাতে কি পারবি রাধা বিরহে বুঝি প্রাণ গেল দেখাতে কি পারবি রাধা বিরাধে বুঝি প্রাণ গেল দেখাতে কি পারবি রাধা বিরহে আমার প্রাণ গেল তুই তো আমার মরম সখাবল বিরহে আমার প্রাণ গেল হরি বিরহে আমার প্রাণ গেল তুই আমার মরম 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 বিরহে আমার প্রাণ আর দেখাতে কি পারবে নদিয়া চাঁদ গৌর হরি আমার আজ রাধা ভাবে বিভাবিত হয়েছেন, কিন্তু কেন? চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী প্রভুপাদ বললেন, ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ আজ কলিযুগে গৌর সুন্দর রূপে অবতীর্ণ হয়েছে, কিন্তু ব্রজের ভাব যায় নাই। ব্রজের কৃষ্ণ যেমন রাধারানীকে দেখবার জন্য ব্যাকুল হতেন, আর গৌর হরির মনে সেই ভাবটি দেখা দিয়েছে। তাই কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী প্রভুপাদ বললেন, আরে নন্দ সুত বলি জানে ওরে ভাগবতে আর সে কৃষ্ণ অবতীর্ণ নদিয়ায় চৈতন্য চৈতন্য শুধু নিজে নয়, তিনি গৌরীদাস পণ্ডিতকে সুবল বলে সম্বোধন করলেন। আর তিনি যে ব্রজের কৃষ্ণ তার গোপন করে রাখতে পারল না, তাই ব্রজের সুবল সখা হলো এই যুগের গৌরীদাস পণ্ডিত, আর ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ আমার গৌর হরি। তাই পদকর্তা রাধামোহন দাস, ওগো রাধামোহন দাস প্রেমময় ভাব, রাধামোহন দাস প্রেমময় ভাব, রাধামোহন দাস প্রেমময় ভাব, রাধামোহন দাস প্রেমময় ভাব, রাধামোহন দাস প্রেমময় ভাব। আরে গোপত গৌরাঙ্গ লীলা কইলা প্রকাশ, গৌরাঙ্গ লীলা করিলা প্রকাশ, ওরে গোপত গৌরাঙ্গ লীলা করিল প্রকাশ, গোপত গৌরাঙ্গ লীলা করিলা প্রকাশ, গোপত গৌরাঙ্গ লীলা করিলা প্রকাশ।
নদিয়ায় প্রকাশ হলো আজ নদিয়ায় প্রকাশ হলো এতদিন লোকে ছিল আজ নদিয়ায় প্রকাশ হলো এতদিন গলাতে ছিল আজ নদিয়ায় প্রকাশ হলো এতদিন লোকে ছিল আজ নদিয়ায় প্রকাশ হলো এতদিন বলেছিল আজ নদিয়ায় প্রকাশ হলো গোপত গৌরাঙ্গ লীলা গত গৌরাঙ্গ লীলা গোপত গৌরাঙ্গ লীলা গত গৌরাঙ্গ লীলা ওরে যে লীলা বলা গেছিল গোপত গৌরাঙ্গ লীলা গপত গৌরাঙ্গ লীলা যে গোপত গৌরাঙ্গ লীলা যে গোপলীলা গলা ছিলাম মানব হয়ে বলিলাম না রে বলার জনম পেলাম বছর হেলায় জনম হারাই এ যে গোপত গৌরাঙ্গ লীলা গপত গৌরাঙ্গ লীলা গত গৌরাঙ্গ লীলা গপত গৌরাঙ্গ লীলা যে লীলা গলা গেছিলাম বলিলাম না গো গৌরাঙ্গ লীলা বলিলাম না গো গৌরাঙ্গ লীলা বলিলাম না গো গপত গৌরাঙ্গ লীলা গপত গৌরাঙ্গ লীলা পণ্ডিত বলগোত্তর রামমোহন গৌর ভাব দর্শন করে বললেন তোমরা সবাই দেখে নাও গৌর আমাদের বৃন্দাবনের রাধা রমন আর গৌরীদাস হলো ব্রজের সুবল শাখা এই যে বৃন্দাবন লীলা যে লীলা মহাপ্রভুর হৃদয়ে সর্বদাই গাথা তাই এরা ধাম ও যাই রে ও পালাই যাই রে যাই রে লীলা যাই রে লীলার বালাই যাই হে ধন্না গুধন্না ধন্না তেরে ঘটনা ঝিন ধैया তেরে ঘটনা ঝিন ধैया গুরুতক থা গুরুতক থা তেরে তট্টে তেরে তট্টে তট তট তেরে তট্টে তেরে তট্টে তেরে তট্টে তট তট তেরে তট্টে তট তেরে তট্টে তেরে তট্টে খট খট কোতে গিন তট্টে কত কোতে গিনা থা থা খট কোতে গিনা তট্টে কত কোতে গিনা থা থা কত কোতে গিনা তট্টে কত কোতে গিনা কাহে যাই রে লীলা যাই রে লীলার বালাই যাই হে কত্তটে না ঘিতেটে কথা কথা কি ঘিতেটে কথা আত্তাকে ঘিতেটে গিনেতেটে গিনে না ওতা ঘিতেটে গিনে ঘিতেটে না ঘেরে না গিনা কত্তটে না ঘিতেটে কথা কথা কি ঘিতেটে কথা আত্তাকে ঘিতেটে গিনেতেটে গিনে না ওতা ঘিতেটে ঘিতেটে ঘেরে না গিনা ঘটে না গিনি না গিনি দইয়া ওতা ঘটে না গিনি না গিনি ঘটে না গিনি দইয়া ওতা ঘটে না গিনি দই ধোকটা তিন দাগতে তাকটা তিন দাগতে কিনি দাগতে রাখনা গিনা ধোকটা না গিনি না গিনি দইয়া তাকটা না গিনি না গিনি দই ধোকটা না গিনি দইয়া তাকটা না গিনি দইয়া ধোকটা তিন দাগতে তাকটা দাগতে গিনি না গিনা কাহে যাই রে লীলা ও বালাই যাই রে dim tan kakkat tenna tum tere kada nikit kitere kada da tum da da ti tere tere kada da tere kada tere kada tere kada da ti da ting tang kakkat tenna tum tere kada nikit kitere kada tum da ti tere tere kada tere kada da ti da tere ও সে কাহে যাই রে লীলা ও বালাই যাই রে রাম ওরে বাই যাই রে
na 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 na. আজ মধুরার মধুর বৃন্দাবনে বৃন্দাবনং রম্যং যমুনায়ং প্রদিষ্কিরাং সাধ্য সন্নময়ং স্থান কল্প বৃষ্ক সুশবনং তত্র গন্ধে ধৌ পরিপূরিতং ব্যয়ং